আপনি এটা তো জানেন যে নিয়মিত মাস্টারবেশন বা যে কোনো নারীর প্রতি দুর্বল হয়ে পড়াটা আমাদের শরীর ও মনের দিক দিয়ে খুবই খারাপ। এর কবলে পড়েছেন তো মরেছেন। না পারবেন কাজে মনোযোগ, না পাবেন শক্তি, না ধরে রাখতে পারবেন আপনার ধৈর্য। এইসব কথায় আপনার হয়তো জানা আছে, হয়তো আপনি এর সাইড এফেক্টের ব্যাপারে আরও বেশি কিছু জানেন, কিন্তু মন থেকে বলুন তো, আপনি কি এর থেকে এখনও মুক্তি পেয়েছেন? মুক্ত হবার জন্য আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক নিয়ম মেনেছেন, কিন্তু এখনও কি আপনি এই আকর্ষণ থেকে পুরোপুরিভাবে নিজেকে বার করে আনতে পেরেছেন? যদি আপনার উত্তর না হয় তাহলে শুনুন, আজ আমি আপনাদের একটি গল্প বলবো, যে গল্পটা শুনলে আপনারা এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না যে আসল সমস্যাটা কোথায়। তাই শেষ অবধি ভিডিওটি দেখুন, কথা দিচ্ছি আপনি আপনার রাস্তা ঠিক খুঁজে পাবেন। গৌতম বুদ্ধের সময়কালে এক খুবই সুন্দরী নারী ছিলেন। তার নাম লোকের মুখে মুখে ছিল। মহিলাটির নাম ছিল আম্রপালি। সে এতটাই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা আম্রপলির সাথে সময় কাটানোর জন্য সব সময় তার বাড়ির সামনে অপেক্ষা করত। এমনকি রাজারাও তার জন্য অপেক্ষা করতেন, কারণ তিনি এক পতিতা নারী ছিলেন। তার নিজের শরীরের বিনিময়ে এত পরিমাণ ধন সম্পত্তি অর্জন করেছিলেন যে সে চাইলে একটি রাজ্য কিনে নিতে পারতেন। কিন্তু তার সুন্দর রূপ এবং যৌবনের পেছনে তার মন সবসময় সত্যকারের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল। লোকজন তাকে নগরবধূ বলে ডাক, যার মানে হলো সারা নগরের বধূ। একদিন আম্রপালি জানলার ধারে দাঁড়িয়েছিলেন। তখন তিনি একজন বৌদ্ধ ভিক্ষুকে দেখতে পান, যার কাছে পরনে গেরুয়া কাপড় আর হাতে একটি মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। তবে সেই ভিক্ষুকের চরিত্রে আত্মবিশ্বাস এবং আলাদা জ্যোতি ছিল। এই ভিক্ষুকের চরিত্রের তেজ দেখে আম্রপলি মুগ্ধ হয়ে যান। আম্রপলির সাথে সাথে ভিক্ষুকের কাছে যান এবং তাকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। ভিক্ষুক সেই আমন্ত্রণ স্বীকার করেন। ভোজনের শেষে আম্রপলি বলেন, আর 3 দিন পরেই বর্ষাকাল শুরু হবে। আমি আপনাকে আমার বাড়িতে আগামী 4 মাস থাকার নিমন্ত্রণ জানাচ্ছি। কারণ বৌদ্ধ ভিক্ষুকেরা বর্ষাকালে 4 মাস কোথাও যান না। এই 4 মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন, কিন্তু বাকি 8 মাস তারা ক্রমাগত নিজেদের স্থান পরিবর্তন করেন। তারা সাধারণত 3 দিনের বেশি কোথাও থাকেন না। তখন সেই ভিক্ষুক বলেন, আমি এ বিষয়ে আমার গুরু বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব। তিনি যদি সম্মতি দেন তাহলেই আমি এই নিমন্ত্রণ স্বীকার করব। এই বলে সেই ভিক্ষুক সেখান থেকে বিদায় নেন। তবে সেই ভিক্ষুক আশ্রমে পৌঁছানোর আগেই বাকি ভিক্ষুকেরা বুদ্ধের কাছে পৌঁছেছেন এবং বুদ্ধকে তারা বলেন, প্রভু, আপনি এই ভিক্ষুককে আটকান, কারণ আম্রপালি নিজের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আর বৌদ্ধ ভিক্ষুকদের এক পতিতার বাড়িতে থাকার শোভা পায় না। গৌতম বুদ্ধ বলেন, তোমরা সবাই শান্ত হয়ে বসো, ওকে আসতে দাও, আমি ওর থেকে শুনতে চাই পুরো ঘটনা। কিছু সময় পর সেই যুবক ভিক্ষুক আশ্রমে ফিরে আসেন। তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন এবং বলেন, এক নারী আমাকে তার গৃহে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বর্ষাকালে 4 মাস প্রত্যেক ভিক্ষুক কারো না কারো গৃহে থাকবেন। এই 4 মাস আমাকেও কারো গৃহে আশ্রয় নিতে হবে। আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য, আর যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি ওখানে যাব থাকার জন্য। তখন বুদ্ধ বলেন, হ্যাঁ, তুমি যেতে পারো। এই কথা শুনে ওখানে থাকা সব ভিক্ষুকেরা অবাক হয়ে যান। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে বুদ্ধ একজন ভিক্ষুককে এক পতিতা নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন। এই সময় এক ভিক্ষুক উঠে দাঁড়ান এবং বলেন, এই যুবক ভিক্ষুক আপনার থেকে সত্য কথা লুকিয়ে রেখেছে। সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এ তো কোনো সাধারণ নারী নয়, আম্রপলি একজন নগরবধূ, এক পতিতা নারী। তখন গৌতম বুদ্ধ শান্তভাবে তাকে বলেন, আমি জানি, কিন্তু সে ওই নারীর বিষয়ে বলার সময় পতিতা বা নগরবধূ শব্দের উচ্চারণ করেনি, কারণ তার মনে ওই নারীর প্রতি সম্মান আছে। এই কারণে আমি তাকে ওই নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। এই ঘটনার 3 দিন পর সেই যুবক ভিক্ষুক আম্রপালির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে আগামী 4 মাস থাকবে। তবে এই ঘটনা নিয়ে আশ্রমে নানা রকম কানাঘোষা চলতে থাকে, আর তাদের এই চিন্তাভাবনার বিষয় বুদ্ধ জানতে পারেন। তিনি সবাইকে বলেন, তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো। আগামী 4 মাস দেখতে দেখতে কেটে যাবে। আমার শিষ্যের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি সে নিজেকে সংযত করতে পারে এবং এক মনে ধ্যান করতে পারে, তাহলে সে
ওই পতিতা নারীর জীবন বদলে দেবে। আর যদি ওই পতিতা নারী তার রূপের জালে তার ধ্যান ভঙ্গ করতে পারে, তাহলে ওই যুবকের জীবন বদলে যাবে। আর এর উত্তর তোমরা 4 মাস পরেই পেয়ে যাবে। তবে এর পরেও অন্য ভিক্ষুকেরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। একজন বলে, ওই ভিক্ষুকের বয়স কম আর আম্রপালির অনেক সুন্দরী, সে নিজেকে কীভাবে আটকাবে? গৌতম বুদ্ধ ওই ভিক্ষুকের উপর ভরসা করে খুব ভুল করলেন। এরপর টানা 4 মাস কেটে যায়। 4 মাস পর যুবক ভিক্ষুক ফিরে আসে। সে বুদ্ধকে প্রণাম করে ও দেখা যায় তার সাথে সেই পতিতা নারী আম্রপালিও এসেছে। আম্রপালি এবার বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন আর বলেন, হে প্রভু, আমি 4 মাস ধরে এই সন্ন্যাসীকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি, তাকে নানা প্রলোভন দেখিয়েছি, কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি। উল্টে এই সন্ন্যাসী আমার হৃদয় পরিবর্তন করিয়েছে। আমি বুঝতে পেরেছি এই জগতের সব ধনসম্পত্তি, ঐশ্বর্য, সমস্ত কিছু মিথ্যে। নিজেকে জানাই হলো জীবনের আসল উদ্দেশ্য। দয়া করে আপনি আমাকে এইসব মায়া ত্যাগ করার কৌশল শেখান। বন্ধুরা, আম্রপালি যে কিনা একসময় নগরবধূ ছিল, যার রূপে রাজা মহারাজারা মোহিত হয়ে যেত, সে এক বৌদ্ধ ভিক্ষুকের জীবন বেছে নিয়েছিল। কেন নিয়েছিল বলুন তো? তার কাছে সব কিছু ছিল না শুধু তার জীবনের উদ্দেশ্য, ছিল না তার যৌনতাকে ধরে রাখার শক্তি, ছিল না তার ইচ্ছাকে কন্ট্রোল করার শক্তি। যদি আপনি আপনার মনের যৌনতাপূর্ণ চিন্তাকে দূরে সরিয়ে রাখতে চান, তাহলে সবার প্রথমে যৌনতার ইচ্ছাকে ত্যাগ করতে হবে। মানুষের ইচ্ছা এমন একটা শক্তি যা মানুষ চাইলে এটাকে খারাপ বা ভালো যে কোনো দিকে ব্যবহার করতে পারে। এটা আপনার হাতে। কিন্তু আমরা এই যৌনতার ইচ্ছা ত্যাগ করার বদলে যদি যৌনতার ইচ্ছাকে মনের মধ্যে বাড়তে দিই, আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এই যৌন ইচ্ছা দমন করার জন্য বেশিরভাগ যুবক মাস্টারবেশন মানে হস্তমেথন করতে শুরু করে। কিন্তু তারা ভুলে যান যে আমাদের এই বীর্য আমাদের আসল শক্তি, যে শক্তি তারা হস্তমেথন করে শরীর থেকে বের করে দেয়। যদি আমরা আমাদের শরীরের ভিতরের বীর্য ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সফলতার শিখরে পৌঁছে যেতে পারবো। মন থেকে যেটা চাইবো সেটা পাওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগাতে পারব। আজ পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই নিজেদের শরীরের মধ্যে এই শক্তিকে ধরে রেখেছিলেন। আর নিজের শরীরের শক্তি অর্থাৎ কামকে ধরে রাখার জন্য আমাদের যৌন ইচ্ছাকে মনে লুকিয়ে রাখলে হবে না, বরং সেই ইচ্ছাকে ত্যাগ করতে হবে। আর এটা করা সম্ভব নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে। যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো কোনো বিষয় নিয়ে সবসময় ভাবনা চিন্তা করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের মনে মাস্টারবেশনের এই চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে। ওই ভিক্ষুক সে সুন্দরী যুবতী আম্রপালির গৃহে টানা 4 মাস ছিল। সে প্রতিনিয়ত আম্রপালির উত্তেজনা দেখেছিল, তবে তিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত রেখেছিলেন, নিজের চিন্তা ভাবনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন। তাই যখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে, চেষ্টা করবেন তখনই সেই চিন্তাকে মন থেকে সরিয়ে দিতে, চিন্তাকে কোনো ভালো দিকে ট্রান্সফার করতে। জানি বলাটা যতটা সহজ, করাটা ততটা সহজ নয়, কিন্তু আপনি এটা সর্বদা মনে রাখবেন। একদিনে হবে না, কিন্তু একদিন হবে। আর নিজের মনকে সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য নিয়মিত ধ্যান করুন। শুনে হয়তো আপনার হাসি পেতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনি আপনার ধ্যানের সাহায্যে সম্পূর্ণ নিজের শরীর, মন, চিন্তা, ভাবনা সব কিছুকে অনায়াসে কন্ট্রোল করতে পারেন। গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকবে। কীভাবে ধ্যান করবেন, কেন করবেন, কি লাভ, এ বিষয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানান। আপনার এরকম কোনো বন্ধু থাকলে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আমাকে কখনো ভুলে যাবেন না, কারণ আমি অতীত যে আপনার বর্তমানকে চেনাবে।